বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে। আমি আপনাদের আগের একটা ব্লগে দেখেছিলাম যে আমরা নিউ টাউন যাচ্ছিলাম। তো নিউ টাউনের যে ডেন্টিস্টের জিনিসপত্র আগে তো নিয়ে গেছিলাম, আপনাদেরকে দেখেছিলাম। তো এই রুমটাতে এখন পুজো হচ্ছে। এই যে রুমটা দেখতে পাচ্ছ আপনারা, এই রুমটা পুজো হচ্ছে। এই রুমটাতে চেম্বার নূতন উদ্বোধন হবে, সেই জন্য পুজো হচ্ছে। এই দেখতে পাচ্ছি জিনিসপত্রগুলো নিয়েছিলাম আমরা আগের দিন। আর ওখানে বসে আছে এই যে মামি বসে আছে, এই সামনে মামি নিয়ে। এই যে একটা দাদার ছেলে প্রচুর দুষ্টুমি করছে। আর এখানে দেখুন এই যে মামি বসে আছে। আর এখানে আমাদের পুজো পুজো প্রায় শুরুর পথে। এটা এটা হচ্ছে কলকাতা, এখানে ওইসব পাওয়া যায় না। আমাদের গ্রাম অঞ্চলে ঠিক আছে। না না, ওগুলো ফাঁকা নেই মনে হচ্ছে। দাদা রঙের কোটা ফাঁকা আছে? খালি কোটা আছে? টিনের কোটা কিছু ফাঁকা আছে? সব ফাঁকা আছে, রং আছে। নারকেলের খোসা আছে। এই যে সামনে, হ্যাঁ। আঠার তো বলেছে আঠার উপরে যারা নেই, আঠার বন্ধ বেরোবে ধরে মনে আমরা আতপ চালাতে ভুলে গেছি, তাই ঘন্টা দিয়ে আতপ চাল বের করছি আমরা। এই যে এখান থেকে আর আমরা আতপ চালাতে ভুলে গেছি, তাই ব্রাহ্মণ আমাদেরকে বললো যে এখান থেকে এই কাজটা চালিয়ে নাও। তাই আমরা ব্রাহ্মণের কথা অনুযায়ী আমরা এইভাবেই আতপ চাল করে নিচ্ছি। আর ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে অনেক সময় আগে। দেখুন ওম লক্ষ্মী গণেশ মহাপূজা পূজা কর্মাণি ওম জন্মানের মঙ্গলার্থে সুধামনের মঙ্গলার্থে ওম নিত্যে ভাবনগরবন্ধু ওম পুণ্যাং ওম পুণ্যাং ওম পুণ্যাং ওম পুণ্যাং জীব দেয় না, দেল আছে। কথা বলো না, কথা বলো। আমাদের এই যে নিউ টাউনে নতুন ক্লিনিক চালু হচ্ছে, তার কাজ বাজও এখনো চলছে। এই যে এই জিনিসগুলো আমরা নিয়ে এসেছিলাম আগের দিন। ওই যে ওখানে উলু দিচ্ছে, ঝাড় যাচ্ছে মামি। ব্রাহ্মণের সেখানে পুজো হচ্ছে। ও যেদিকে আসো। দেখো এদিকে আমাদের পুজো হচ্ছে, আর এদিকে আমাদের আতপ চাল যেটা বের করছি, যেটা ব্রাহ্মণ বললো যেটা এখনো লাগবে, তিনি আর বের করে হচ্ছে। আর এদিকে আরেকজন এদিকে আরতির জন্য ওই তুলো দিয়ে একটা একটা করে সাজিয়ে রাখছে। আর এদিকে ব্রাহ্মণ বললো যে ফুলের প্লাস্টিকটা দাও আমার দিকে, ও বাড়িয়ে দিল। দেখুন ব্রাহ্মণ আবার পুজো শুরু করছে। আর ওনাকে বললো যে যখন তুমি মানে সংকল্প করবে তখন কোনো দিকে তাকাবে না, কারোর সাথে কথা বলবে না। তো সেই জন্য এক মনে বসেছিল। বৈশাখ মাসে বাস করে শুক্লাপক্ষে শুক্লাম ষষ্ঠান্ময়াং তিথি তিথামারব্বা। ব্রাহ্মণ তখন সবাইকে ওনাকে জিজ্ঞাসা করছিল যে ওনার গোত্র কি। ব্রাহ্মণ জিজ্ঞাসা করছিল নাম, তিথি, গোত্র, সেইগুলো জিজ্ঞাসা করছিল ব্রাহ্মণ। উনি সেই হিসেবে বলেছিল যে ওনার নাম কি, গোত্র কি, সেইগুলো বলেছিল। ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছ আমরা হোমের জন্য বাড়ি থেকে কাঠ নিয়েছিলাম, প্লাস্টিকে করে রাখা আছে। কারণ এখানে তো কলকাতা, এখানে তো এইসব কিছু পাওয়া যায় না। হয়তো পাওয়া যেতে পারে, বাট আমরা তো নিজেরাই জানি না কোথায় কি আছে। আমার এই জায়গাটা যেহেতু নতুন, সেই জন্য আমরা বাড়ি থেকে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম হোমের জন্য।
দেবদত্তে নবা মদগুল্লা গোত্রে শুভকর্মা কর্মাণি এতৎ সচন্দ্রাং পুষ্পম নবা জন্ম শুভ দিন শুভ কর্মা লক্ষ্মী গণেশ মহাপূজা পূজা কর্মাণি তুব্বমহং। আর একে দেখতে পাচ্ছ, এর নাম পৌষ। এর দুষ্টুমি শুরু করেছে, মানে এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো নাকি খুলিয়ে বাড়ি নিয়ে যাবে খেলা করার জন্য। আর মাসি এদিকে দেখো ধুনো দেওয়ার জন্য ধুনো চেয়ে আনতে ভুলে গেছে, তাই জন্য রঙের ডিব্বার ভিতরে ধুনো দিচ্ছে। ওদিকে পুজো শুরু চলছে, আর আমরা ভাবলাম যে আশেপাশের দৃশ্যটা একটু দেখে আসি, আশেপাশের প্রকৃতি বা জায়গাটা কীরকম দেখতে। কিন্তু আজ এসে দেখলাম এখানে একটা পার্ক মতন আছে, দারুণ দেখতে জায়গাটা। দেখুন আপনারা, আপনাদেরকে দেখাই। তো এই গাছগুলো দেখো, ছোট ছোট পছন্দের গাছ। এই কি ফুল বলো তো? অশোক, হ্যাঁ অশোক ফুলই বলে। এইটা দেখো, এইটা 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 এইটা। এখান থেকে এসে চলো। এটা পার্ক মতন করেছে মনে হয় না? এ কাগজ ফুল তো এটা। কাগজ ফুল সাদা আর পিঙ্কের কম্বিনেশন দেখো। হ্যাঁ, দারুণ জায়গা এই দিকটা। ওই পাঁচ গাছটা বেশ দারুণ ভাবে আছে, ওই সুন্দর জায়গা। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এই যে এই যে সামনে, এই যে এখানে, এই যে এটা মেট্রো স্টেশন হচ্ছে এটা। কাজবাজ চলছে এখনো, কদিন পরে মেট্রো চালু হয়ে যাবে এই দিকটাতে। অসাধারণ জায়গাটা, বেশ ভালো ভালো জায়গাটা না? এগুলো অন্যরকম বাঁশ গাছ দেখো নাকি, তাই না? আমাদের দিকটা যেরকম বাঁশ গাছ সেরকম বাঁশ গাছ নয়, এদিকে অন্যরকম। এই বাঁশ গাছ অন্যরকম, সে পাতাগুলোও ঠিক একটু অন্যরকম। আমরা এসেছিলাম এই যে নিউ টাউনে, যেখানে নতুন ডেন্টিস্টের চেম্বার খোলা হচ্ছে, আর সেখানে একটু পুজো হচ্ছিল, তাই আমরা এখানে এসেছি। দেখো তার যে বিল্ডিংটা নিয়েছে, যে জায়গাটা নিয়েছে, তার আশেপাশের এরিয়াটা দেখো কত সুন্দর, খুবই সুন্দর জায়গা। দেখো দিকটা অসাধারণ জায়গা, আমরা এটা থেকে এসেছিলাম। ঝাপ বাবা, আমি ভুলেই গেলাম তো। বাগানটা দেখো বেশ ভালো, এই দিকটাতে দিকে পেয়ারা গাছ আছে এই দিকটাতে। হ্যাঁ, এই যে কি বলে এটা, কি কি গাছ? হ্যাঁ, রাধাচূড়া গাছ। ওয়েদারটা বেশ দারুণ আছে আজকে। এখানে এসেছিলাম একটু ঘুরতে, আশেপাশের দিকটা বেশ দারুণ জায়গাটা। আশেপাশে অসাধারণ একটা প্রকৃতি দেখলাম আমরা এখনই। তারপরে আমরা আস্তে আস্তে
যেখানে পুজো হচ্ছিল আমরা সেখানে পুজোর কাছাকাছি প্রায় আমরা আমাদের যে ফ্ল্যাটটা নিয়েছে এই ফ্ল্যাটের কাছাকাছি আমরা প্রায় চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছি এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাট, এই ফ্ল্যাটের এর নিচে বন্ধুরা আমরা পার্ক থেকে ঘুরে এসে যেই আমরা ওদেরকে একটু বলেছি তাই ওরাই শুরু করে দিয়েছে যে আমরাও যাবো ঘুরতে। দেখুন এখানে কাঠবাদাম বা কি একটা বাদাম বলে, আপনারা যে যেরকম জানেন কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই। দেখুন ওদেরকে দুজনকে সঙ্গে নিয়ে আমরা ঘুরতে আবার বেরিয়ে গেছি। দেখুন আশেপাশের দৃশ্যটা দেখুন, প্রকৃতির অসাধারণ দৃশ্য। মানে এদিকটা রাস্তা গেছে, ওদিকটা রাস্তা গেছে, আমরা এদিকে অনেকটা, এদিকে অনেকটা, এদিকটা আমরা যাইনি। এদিক থেকে মন্দির থেকে রাস্তা সবুজ আর সবুজ, চারিদিকে গাছপালা ভর্তি, ছোট ছোট বাঁশ গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, ফুল গাছ, অসাধারণ দৃশ্য একটা প্রকৃতির। চলো চলো। ওদের তো খুবই ভালো লেগেছে। ওর তো মানে পৌষের ওই যে বাচ্চাটা যাচ্ছে, ওই বাচ্চাটার নাম হচ্ছে পৌষ, ওর খুব অসাধারণ লেগেছে। ও খুব মজা পাচ্ছে, বলছে যে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, হ্যাঁ দৌড়বে আর যে এর মধ্যে। যখন দুদিকে বাঁশ গাছ আর মধ্যখান থেকে রাস্তাটা বেশ ভালোই লেগেছে দেখতে। দেখুন ও আমাকে বলছে ছেড়ে দাও, ও একা একা চলেই যাচ্ছে, বাট আমরা ওকে ডাকছি বারবার, ও আসছে না। ও খুবই মজা করছে, হ্যাঁ খুবই আনন্দ পেয়েছে এখানটায়। এই দেখো হাততালি দিচ্ছে, হ্যাঁ তারপরে আমি ডাকলাম ওকে ইশারা করে, ও আমার ছুটে দৌড়ে চলে এসে আমার কাছে আস্তে আস্তে। প্রচুর দুষ্টুমি করছি, খুব ভালো ছেলে, অসাধারণ একটা ছেলে। তারপর আমরা রুমে এসে দেখি ব্রাহ্মণ ওদিকে হোমের জন্য কাঠ সাজানো শুরু করে দিয়েছে, হোম শুরু করবে। আর ব্রাহ্মণ বলছে একটু বালতিতে করে জল নিয়ে এসে রেখে দিয়ে, কারণ ছোট্ট একটা রুমের ভিতরে হোম হচ্ছে, ওখানে কী হতে পারে সাবধানের জন্য। সেই জন্য ব্রাহ্মণ আমাদেরকে আগে থেকে বলে দিয়েছিল একটা বালতিতে করে জল নিয়ে চলে আসবে। তা আমরা ব্রাহ্মণের কথা অনুযায়ী বালতিতে করে জল নিয়ে এসে রেখে দিয়েছিল আমাদের ব্রাহ্মণের পাশে। তাই ব্রাহ্মণ ওখানে আমরা যে অনেক কিছু বাড়ি থেকে যে হোমের কাণ্ডগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একে একে ব্রাহ্মণ সাজিয়ে দিয়ে হোমের জন্য প্রস্তুতি করছে। এই দেখুন বালতিতে জল রাখা আছে, হোম আমাদের শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ হোম শুরু করে দিয়েছে। ওম সয়তুলকাম ওম বং শিবায় স্বাহা ইদং শিবায় ওম সগৃতা সগৃতা সয়তুলকাম ওম বং শিবায় স্বাহা ইদং শিবায় ওম স্বাহা এ সর্বনায় ওম অম্বিকে অম্বালিকে নম রুদ্রা কম্বলবাসনে সহমুদ্রায় ওম অম্বিকে অম্বালি। যেটা হোমে মানে হোমের আগুনে যেটা দিতে হয় নারকেল আর কি কী সব নিয়ম আছে তো দিতে হয়, সেই জন্য ব্রাহ্মণ হাতে ধরে দিয়েছে। ধরে দিয়ে ওনাকে বলছে ধরো, আমি যখন দিতে বলবো তোমাকে তুমি তখনই দেবে আগুনের উপরে। হোমের যে যজ্ঞের আগুন, সেই আগুন সেই যজ্ঞতে তখনই দান করবেন তুমি। সেই জন্য ব্রাহ্মণ ওনাকে হাতে ধরে দিয়েছে। ওটায় নারকেল আছে আর সুপারি আছে, পান আছে, কী কী সব আছে। আয়াহি বৃতয়ে গিন্নন্না ভবত নিয়ত সস্যি বৈশি স্বাহা ওম অগ্নায় দশতে মাঝে হোম আমাদের শেষ হয়ে গেছে। দেখুন পুজো প্রায় শেষের পথেই একদম গেছে। আর হোম শেষ যাওয়ার পর তারপরে মানে ঘরের ভিতরটা চারিদিকে ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছিলো। এবার ফ্যানও চালাতে পারছি না, উপরে এসি লাগানো আছে, এসিও চালাতে পারছে না, প্রচুর কষ্ট হচ্ছে। তো সেই জন্য সবাই বাইরে চলে এসেছিলো। দেখুন ব্রাহ্মণ একটু জল ছিটিয়ে দিচ্ছিল আবার, যাতে আগুনটা একটু ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ কারণ ছোট্ট একটা রুম, দেখুন উপরে এসি লাগানো আছে, চারদিকটা ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। সেই জন্যে আর এসি চালাতে পারছে না, ফ্যানও চালাতে পারছে শেষ হয়ে গেছে। তারপরে ব্রাহ্মণ ওখানে যে পয়তাটা এটা কাটার পর দড়িবোলটা কাটার পর তারপরে যেটা ওনার নিয়ম আছে সেই নিয়মটা উনি করছেন। করার পর তারপর আমরা সবাই মিলে প্রসাদ টসাদ খাওয়া দাওয়ার পর তারপরে আমরা বেরিয়ে পড়লাম। মানে তখন প্রায় 3:30 বাজতে যাচ্ছে।
তাই সবার খুব খিদে পেয়ে গেছে, তা সেই জন্য আমি বললো চলো পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে সবাই মিলে যাই। তাই সেখানে সবাই যাওয়ার জন্য গাড়িতে রওনা দিয়ে দিলাম। এবার আপনারা দেখতে থাকুন, আশেপাশের দৃশ্যটা বেশ অসাধারণ। আমরা সবাই গাড়িতে বসে গেছি, এবার অনেক লোক ছিল। এবার এই যে গাড়িটা যেহেতু ছোট্ট ছিল, সেই জন্য কিছুটা মানে 2-4 জন মিলে ওলা বুক করে চলে গেছিলো লোকেশানে, এবং আমাদেরকে লোকেশানটা শেয়ার করে দিয়েছিল। আমরা সেই লোকেশান দেখে দেখে আমাদের গাড়িটা নিয়ে চলে গেলাম সেখানে। সেই রোড ধরে আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি আমরা এই লোকেশানে। খুব কম ওই লোক চাই, আমি বেশি লোক চাই না, কম লোক আসলে যদি বার্গেন না করে, না কম লোকই আসবে, লোক ভালো, মানে এরিয়াটা ভালো। বাট আমরা সেই রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি। এই দেখুন, এই সেই রেস্টুরেন্ট, এই যে সেই রেস্টুরেন্ট আমি বাঙালি রেস্টুরেন্ট। এর ভিতরটা অ্যাম্বিয়েন্সটা দেখুন বন্ধুরা একবার। আসছে গাড়ি পার করে আসছে। আমি বাংলা রেস্টুরেন্টে দেখো, এর অ্যাম্বিয়েন্সগুলো দেখো অসাধারণ। এই আমি বাঙালি রেস্টুরেন্টে দেখুন প্রতিটা কোনায় যেন অসাধারণভাবে সাজানো। দেখুন একদম পুরো সেম কলকাতার একদম অসাধারণ চিত্র তুলে ধরেছে এখানে আমি বাঙালি রেস্টুরেন্টে। দেখুন বন্ধুরা, আমরা সব আমি বাঙালি রেস্টুরেন্টে সব চলে এসেছি, দেখতে পাচ্ছি। আর আমি তো রেস্টুরেন্টে ঢুকেই মাত্র ওদের মেনু কার্ড দেখতে শুরু করে দিয়েছি, কী কী আইটেম পাওয়া যায়। এই দেখুন ওদের মকটেল, তো দেখুন মকটেল এ, মকটেল বি, মানে কত রকমের মকটেল এখানে পাওয়া যায়। দেখুন প্রাইস মোটামুটি ঠিকঠাক আছে। আর পৌষ তো খুব ঘুরে ঘুরে মনে হচ্ছে ঘুম পেয়েছে, চোখ তুলছে, ঘুরে ঘুরে তাকাচ্ছে। আর এই যে ঘন্টাগুলো দেখতে পাচ্ছ, ঘন্টা নাড়া দিলেই মানে ওইটা চলে আসে। সবাই অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি আমরা খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। বাট আমাদের সেদিন পুজো ছিল, আমরা সবাই পুজো ছিল আমাদের এখানে, এই জন্য আমরা সবাই সেদিন নিরামিষ খাবো। সেই জন্য আমরা নিরামিষ অর্ডার দিয়েছি, নিরামিষ থালি। উনি বন্ধুরা অনেক অপেক্ষা করার পর তারপর আমাদের খাবার চলে এলো। যখন ভাত, তারপরে পাঁপড়, এখানে আছে বেগুনি আছে, এদিকে স্যালাড আছে, এখানে পটল আলুর যে একটা তরকারি আছে নিরামিষ। আর এখানে আছে তোমার দেখতে পাচ্ছ আম ডাল, গরমের সময় আম ডালটা ফেভারিট। এখানে একটা ধোকার তরকারি আছে, এখানে জল আছে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমিও খেতে লাগি। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, সবাইয়েরই খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। তাই চলো আর কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করা যাক। তারপরে কিছুক্ষণ পর আমরা দেখলাম যে আমাদের এখানে মেনুতে দিয়ে গেছে, এখানে আছে তোমার হচ্ছে আলু পোস্ত আছে। আর এখানে আছে তোমার পনির কচু বাটা।
পনির কচু ওটা আমরা খাওয়া দাওয়া শুরু করবো। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে প্রচুর খিদে। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।